হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। নাটক সিনেমার অভিনেত্রীদের অনেকেই ভালো গান গাইতে পারেন। অভিনয়ের বাইরে তাই এখন শখের বশে কণ্ঠে তোলেন গান। সিনেমা ও নাটকের নায়িকাদের মধ্যে এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, নুসরাত ফারিয়া, সাদিয়া জাহান প্রভা, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিন, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। গায়িকা হওয়ার শখ থাকলেও শেষ পর্যন্ত নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন মৌসুমী। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা, তাই তো গানের মায়া ছাড়তে পারেননি। নায়িকা খ্যাতি পাওয়ার পরও গানের সঙ্গে তার দূরত্ব বাড়েনি। ৯০ দশকে মুমতাজুর রহমান আকবরের মগের মুল্লুক সিনেমায় প্রথম প্লেব্যাক করেন মৌসুমী। ভালোবাসতে এরপর ছায়াসহ অনেক সিনেমায় তিনি গেয়েছেন। শুধু তাই নয়, মঞ্চে গান গেয়েও দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখছেন তার কণ্ঠের জাদুতে। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয়ে তার দখল ছিল সব সময়, কিন্তু তার মধ্যেও ছিল লুকায়িত আরেক প্রতিভা। ছোটবেলা থেকেই তিনি গুনগুন করে গলার সুর তুলতেন। তার এ প্রতিভার খোঁজ পান নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতার এত প্রেম, এত মায়া সিনেমার টাইটেল গানটি তিনি শাবনূরকে দিয়েই গাইয়েছেন এবং তা বেশ প্রশংসাও পায়। একদিন ইনস্টাগ্রামে লতা মঙ্গেশকরের মে তেরা ইশক গানটি গেয়ে পোস্ট করেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ১২তম আসরে সঙ্গীত শিল্পী ইমরানের জনপ্রিয় গান বলতে বলতে চলতে চলতে নতুনভাবে গাইলেন তিনি। এখনও সময় পেলেই গিটার বাজান এ নায়িকা। অভিনয়ের পাশাপাশি গানের চর্চা জ্বালিয়ে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভিডিও আকারে একক গান প্রকাশ করছেন তিনি। পটাকা গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। এরপর আমি চাই থাকতে, হাবিবি, বুঝি না তো তাই সহ একাধিক গান প্রকাশ করেছেন। গণমাধ্যমে বলেছিলেন প্রতি বছরই নতুন গান দিয়ে হাজির হতে চান তিনি। নাটকের অভিনেত্রী হিসাবেই সর্বাধিক পরিচিত নুসরাত ইমরোজ তিশা। হঠাৎ করেই তিনি আবির্ভূত হলেন গায়িকা হিসাবে। অটোবায়োগ্রাফি শিরোনামে আনুষ্ঠানিকভাবে মৌলিক গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। কেউ কেউ ছুঁয়ে যায় ফুল। তিশার অভিনীত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির জন্যই বানানো হয়েছিল গানটি। সাগর বেলায় আমার ইচ্ছে করে। সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে, তবে গানেও বেশ পটু এ অভিনেত্রী। গেয়েছেন মৌসুমী ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানটি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। শ্রোতাপ্রিয় গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন কয়েক বছর আগে। ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী নিজেই। টিভি নাটক, সিনেমা, ওটিটি সব মাধ্যমেই কাজ করেছেন তাসনিয়া ফারিন। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও এখন অভিনয় নিয়েই তার ব্যস্ততা বেশি। এ অভিনেত্রীও ছোটবেলায় স্বপ্ন দেখতেন সঙ্গীত শিল্পী হবেন, তবে কাকতালীয়ভাবে গায়িকা না হয়ে হলেন নায়িকা। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে প্রকাশ করেন তিনি। সেগুলো থেকে বেশ সাড়াও পান। গত বছরই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার মধ্য দিয়ে তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এ প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। হিমি যেমন অভিনয়ে পারদর্শী, তেমনি গানেও আছে অবাধ দখল। প্রথমবার গান করেন একটি নাটকে। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত পরাণ পাখি নাটকে গেয়েছেন তিনি।
তবে সে সময় খুব একটা আলোচনা না হলেও গান গেয়ে হিমি আলোচনায় আসেন গত ঈদুল ফিতরে প্রচারিত ইত্যাদিতে গাওয়া একটি গান নিয়ে। তোমার জোছনা ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।